হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যা ব্লগস। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজ সকাল সকাল সেজেগুজে আমি বেরিয়ে পড়েছি। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আমি এখন যাচ্ছি স্টেশনে পৌঁছে টিকিট কেটে নেব এবং আমি চলে এসেছি প্ল্যাটফর্মে। এত ট্রেনে ভিড় ছিল যে আর ক্লিপসই নিয়ে যেতে পারিনি। তা আমি চলে এসেছি বিধাননগর থেকে বাসে করে আমি যাচ্ছি সেই বিশেষ গন্তব্যস্থলে। বলো তো কোথায় যাচ্ছি? অনেকেই জানে যে 3 সেপ্টেম্বর কী ছিল, বা অনেকেই জানে না। ছিল হচ্ছে এক্সপো 2024-এর এক্সপো। সেটা হয়েছে বিশ্ব বাংলা গেটের এখানে। তো দেখতে দেখতে চলে এসেছি বিশ্ব বাংলা গেটের এখানে। 5 মিনিট একটু এগিয়েই সেই জায়গায় যেখানে বিউটি এক্সপোটা হয়েছে, বিউটি টিচের 2024-এর আজকে ইভেন্টটা হয়েছে বিশ্ব বাংলা গেটের এখানে। তো এই দেখো আমার বান্ধবীরা হাই হ্যালো করছে, আর একটা বান্ধবী এই দেখো ও খেতেই আছে। ও প্রথম থেকে সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছে। তো বলছে তোরাও খা, বলছে না বাবা আমরা খাবো না, তুই খা। তো আমরা ভেতরে ঢুকে গেছি। বাবা বাইরে যা গরম ছিল, বা ভেতরে তাও একটু এসি আছে। তো আমি এইদিকে বান্ধবীদেরকে ভিডিওর মধ্যে নিচ্ছিলাম, আর এই যে আমার আরও সখীগণ, এই ভেতরে আরও সখীরা ঢুকে গিয়েছে। তো এই যে আমরা হাতে ব্যাচটা পরে নিয়েছি, এবার আমরা যাব একদম ভেতরে। তো আমরা এখানে হাতের কিছু ভিডিও নিচ্ছিলাম, আর এই দিদিটা বলছিল যে আমাকে ভিডিওটা নিতে গিয়ে দেখি লজ্জা পেয়ে গেছে। তো এই দেখো কত জনার আজকে ইভেন্ট রয়েছে। তো এই দেখো আজ রাজা দাদার আজকে আমরা রাজা কুণ্ডুর ইভেন্টটাকে দেখতে এসেছি। ভেতরটা কি সুন্দরভাবে সাজিয়েছে, কত স্টল বসেছে, বহু স্টল, বিভিন্ন জিনিসের স্টল। আমি সবই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তবে আগে প্রথমে চলো দাদার ইভেন্টের ওই স্টেজটা কোথায় করেছে। আমরা ভাবলাম যে কোন দিক দিয়ে যাবো, তো বললাম চলো সোজা যাই, গিয়ে দেখি কোন দিকে। দেখতে দেখতে যাবো, চলে এসেছি আমরা স্টেজের এখানে। আর এখানে এসেই আমার কত সখীরা সেজেগুজে এসছে, আর এই যে চুল ঠিক করছে, কেউ ফোন ঘাঁটছে। আর এই দেখো হোস্ট চলে এসছে, মানে এক্ষুনি দাদা চলে আসবে। হোস্ট আমাদের সঙ্গে অনেক কথা বলছিল। আর এই দেখো দাদার ছবিটা দিয়ে দিয়েছে, আর আমি একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ফটো ভালো ওঠেনি। তো দেখতে দেখতে এ দেখো দাদা চলে এসেছে। দাদা স্টেজে উঠে পড়েছে একা একা, তারপরে আবার মডেলকে নিয়ে ওপরে উঠলো, হাই হ্যালো করছে। তো শোনো দাদা আমাদের সঙ্গে কি কথা বললো। থ্যাংক ইউ তোমরা ফার্স্ট কল টাইম, তোমরা এত দূর থেকে চলে এসেছো, থ্যাংক ইউ সো মাচ। বাট আজকে আমি কলকাতায় অনেক কিছু দেখাতে চলেছি এখানটায়। আমি জানি আমার সব স্টুডেন্ট এখনো অব্দি পৌঁছাতে পারিনি, এত দূর থেকে কি করে আসবে, কতটা এক্সাইটেড আছো তোমরা। ওকে চলো শুরু করছি। হ্যাঁ তো শুনতেই তো পেলে দাদা আমাদের সঙ্গে কী বললো। আর এইদিকে দেখো মডেলটাকে কী সুন্দর লাগছে। অনেকেই মডেলটাকে চেনো, হয়তো টিভিতে অনেক জায়গায় দেখেছো। সত্যি বলতে গেলে মেকআপের আগে এত সুন্দর লাগছিলো, আর ড্রেসটা যেমন সুন্দর ছিল তেমন মডেল সুন্দর আর অসাধারণ লাগছিলো। আর এইদিকে দাদা মেকআপ শুরু করে দিয়েছে এবং আমাদের অনেক নলেজ দিচ্ছিলো কী করলে কী হয়। অনেকের কোয়েশ্চেন ছিল, তাদের অ্যান্সার দিচ্ছিলো এবং তাদের বুঝিয়ে বলছিলো। আর এদিকে এইখান থেকে দাদাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে। তো দাদার ফাইনালে কলকা চলছে, মানে মেকআপ ডান, কলকাটা কমপ্লিট হলেই দেখতে পাবে কত সুন্দর লাগছিলো আমাদের মডেলকে। তো সত্যি কথা বলতে গেলে ফোনের থেকে সামনে এত সুন্দর লাগছিলো, যেটা আমি হয়তো ফোনে তুলেই ধরতে পারিনি। বাট এত সুন্দর হয়েছিল মেকআপটা যে কি বলবো। দেখো মডেল এরকম ঘুরে ঘুরে ফটো তুলে দেখাচ্ছিলো, ভিডিও হচ্ছিলো, অনেক জায়গায় লাইভ হচ্ছিলো। তো সেখানে এখানে এরকম ঘুরে ফিরে সবাইকে দেখাচ্ছিলো কেমন লাগছে। আর ওখানে বললো যে দাদাকে একটু হাতে করে আগিয়ে নিয়ে গিয়ে ফটো ভিডিও এগুলো তোলার জন্য। তো সেটাই চলছিল। তো আমাদের এখানে দাদার তো এখানে হয়ে গেছে মেকআপ ডান। তো দাদার সঙ্গে সবাই ফটো তোলার জন্য যথারীতি এখানে যুদ্ধ চলছিল। আমিও ভেবেছিলাম ছবি তুলবো, তো এখন হলো না, দেখি পরবর্তীকালে কোনো সুযোগ পাওয়া যায় কি না। ততক্ষণে আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম। আমার বান্ধবীরা বলছিল চল দেখি, এই যে দেখতেই পাচ্ছ সবাই হাঁটছে। এই দেখো একটা মডেল সামনে, দেখো এখানে আবার হেয়ার স্টাইল চলছে। হেয়ার কী করে কী প্রিপেয়ার করতে হয় না হয়। এখানে দেখো কত ধরনের ব্রাশ, বিভিন্ন কোম্পানির ব্রাশ, বিভিন্ন মেকআপ প্রোডাক্ট। আর এদিকে দেখো একটা হলুদ পুচকু, আর পেছনে ডোরেমনটা কেমন লাগছে, ডোরেমন থেকে অন্যরকম কিছু লাগছে। আর এখানে আমি একটা শ্যুট নিতে চেয়েছিলাম ক্লিপ, বাট ভালো হয়নি, সো কিছু মনে করো না। তো আমাদের এখানে ঘোরাটোরা কমপ্লিট, আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। আমরা বাইরে বেরোতেই যাব, সেই সময় হট করে চোখে পড়লো যে এখানে দাদা মডেলের কিছু শ্যুট বা কিছু ক্লিপ নিচ্ছিল নিজের প্রোফাইলে পোস্ট করবে বলে। তো সেটাও আমি ভিডিওতে নিচ্ছি, আর লাস্টে দাদার সঙ্গে ফাঁকাতে দুটো ছবি তুলে নিলাম। বেরিয়ে আমরা ভাবলাম চলো আইসক্রিম বসেছে, তো আইসক্রিম খেয়ে নিই। আমরা আইসক্রিম খাই। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই। আমরা এখানে